মাঝের মধ্যে আমি নিজেই চিন্তা করি আর ভাবি, এত অল্প বয়সে আমি এত ক্লান্ত, তাহলে সামনের এই লম্বা জীবনটা কিভাবে পাড়ি দিব আমি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিয়ে নিলাম। তারপর আবার যাচ্ছিলাম হচ্ছে বড় ননাসের বাড়ি। তো সাথে আমার হাঁসটাও নিয়ে যাচ্ছি, কারণ আমার এই হাঁসটা একদমই একা হয়ে গেছে। কারণ আমার চীন হাঁস বলতে এই একটাই আছে, আর ননাসের যা যে আছে ওই ভাবির কাছে 2-3টা হাঁস আছে, তো ওনাদের বাড়িতে রেখে আসবো। আর এই যে দেখেন, চীন হাঁস এই পরিমাণ উড়াল দিতে পারে। তারপর ননাসের বাড়িতে এসে দেখি ননাস ধান সিদ্ধ বসিয়েছে। তো ননাস 2 পাতিলে ধান সিদ্ধ বসিয়ে দিয়েছে, এগুলো আবার আমাদের ছাদে নিয়ে শুকাবে। তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তার, এইখান থেকে সিদ্ধ করে আবার টানাটানি করে আমাদের ওইখানে নিয়ে যাওয়া, মানে অনেকটাই কষ্ট। ধান সিদ্ধ তো এমনি কষ্ট, ধান সিদ্ধ করো একবার, শুকাও একবার। আর এই যে আমার নাতি জিসার মেয়ে, তো ও যাচ্ছে স্কুলে। আর বড় আপার সাথে হচ্ছে আরেকজন কাকিও ছিল, উনি বড় আপাকে সাহায্য করতেছিলেন। তো বড় আপার ওইখান থেকে এসে স্বামীর নাস্তাটা রেডি করে দিয়েছি, স্বামী নাস্তাটা খেয়ে নিচ্ছে, পরোটা আর ডিম ভাজি। তো সে খাচ্ছিল আর আমাকেও খেতে বলতেছিল, কিন্তু আমার এত সকাল সকাল একদমই খেতে ইচ্ছে করে না, তাই সে নিজে নিজেই খেয়ে নিচ্ছে। তো আর এদিকে হচ্ছে পাশের বাড়ির ভাইস্তাকে দিয়ে কয়েকটা লতা উঠাচ্ছিলাম, তো আমিও উঠাচ্ছিলাম। ভাইস্তাকে বলেছিলাম যে চলো যাই, আমরা দুইজনে কয়েকটা লতা উঠাই। টোকানো লতা খেতে কিন্তু ভীষণ মজা। এইগুলো হচ্ছে একদম দেশি লতা, চিকন চিকন লতা হলেও খেতে দারুণ মজা। তো ভাইস্তা তো মানে সবকিছু উল্টা পাল্টা করে দিচ্ছে লতা খুঁজতে খুঁজতে। ক্ষেতের বাতর দিয়ে যে কচু গাছগুলো আছে, এই গাছগুলো থেকে আমরা লতা টোকাচ্ছিলাম। আসলে লতা হওয়ার আগে সবাই খেয়ে ফেলে, আর এই যে এক তরকারি লতা উঠিয়ে ফেলেছি, মাশাআল্লাহ। তো যাই হোক, ঘরে এসে ভাত বসিয়ে তারপর আবার থুরটা ভাপ দিয়ে নিয়েছিলাম। পাশে হচ্ছে মুরগির মাংস বসিয়ে দিয়েছি, মুরগির মাংস কষানো শেষ, ঝোলের পানিটাও দিয়ে নিলাম। এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নিব। আর এদিকে আমি এই পাশের চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, তারপর হচ্ছে হলুদ, একটু রসুন বাটা, তারপর হচ্ছে একটু জিরার গুঁড়া, সবকিছু দিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর এর ভিতর আমি থুর গুলো দিয়ে দিব, আগের থেকে ভাপ দিয়ে রেখেছি। তো থুর ভাজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, শুটকি দিয়ে হোক আর এমনি হোক, আমারও ভালো লাগে, আমার স্বামীরও খুব ভালো লাগে। তো যাই হোক, আমার থুর ভাজিটা প্রায় হয়ে এসেছে। আর এদিকে হচ্ছে আজকে আমি লতা একটু ভাপ দিয়ে রান্না করব। ভাপ দিয়ে রান্না করলে নাকি লতার কালারটা ওইরকমই থাকে। আমার ননাস নাকি এরকম ভাপ দিয়ে রান্না করে। তো ভাপটা দেওয়া শেষ, এখন চুলায় কড়াই বসিয়ে আবার তেল, পেঁয়াজ, তারপর হচ্ছে লবণ সবকিছু দিয়ে তারপর হচ্ছে একটু ভেজে একটু পানিও দিয়ে দিলাম। আর এর ভিতরে এখন হচ্ছে রসুন বাটা, তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া। এখন হচ্ছে মশলাটা ভালো করে কষাবো। তো কষানোর ভিতরে হচ্ছে আমি 2টা চেপা দিয়ে দিলাম, আমি চেপা দিয়ে লতা রান্না করব। তো সুন্দর করে চেপাটা কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে লতাগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে লতাটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আসলে আমি একটু আজকে দেখতে চেয়েছিলাম যে লতা ভাপ দিয়ে রান্না করলে আসলে সবুজ সবুজ থাকে কিনা। সত্যি আসলে ভাপ দিয়ে রান্না করলে লতার কালারটা ঠিক থাকে। অনেক সময় দেখা যায় কষাতে কষাতে লতার কালারটাই অন্যরকম হয়ে যায়, আজকে ঠিকঠাক আছে। লতাটা নামিয়ে আবার তাওয়া বসিয়ে দিয়েছি, একটা মাছ ভাজি করব। তো এই একটা মাছ দেবর গতবার এসে হচ্ছে ধরেছিল বড়শি দিয়ে, তো তখন আর খাওয়া হয়নি। ভাবলাম যে একটা মাছই ভেজে দেই, ছেলে না হলে আমি খেতে পারবো। রান্না বাড়া শেষ করে অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম, তারপর বিকেল বেলা যাচ্ছিলাম ছাগলগুলোকে আনার জন্য। আর এসে দেখি এই যে ভাবিদের ছাগল খাচ্ছে, আর আমার এই ছাগলগুলো এত খারাপের খারাপ, মানে খালি ধান খেতে লাগে। তো এদেরকে এখন ছাদে উঠিয়ে ফেলবো, অনেক খেয়েছে। আর ছাদে এসে দেখি সবাই ধান নিয়ে ব্যস্ত, মানে পাশের বাসার ভাবি, চাচি যারা আছে তারা হচ্ছে ছাদের ভিতর ধান শুকায়। ছাদ থেকে নেমে তারপর হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।